আমরা হঠাৎ করে নির্বাচন যেতাম। আমরা নির্বাচন কিন্তু 2006 থেকেই চেয়ে আসছে ঠিকমতো। 2 নম্বর হলো যে যদি একটা দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে তাহলে তারা তো কোনোদিন ভালো কাজ করবে না। সেজন্যই আমরা চাচ্ছি এই নির্বাচনটা যত তাড়াতাড়ি। এখন লন্ডনে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলার পরে সরকারের পক্ষ থেকে একটা যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। অতএব আমরা ওটাতে বিশ্বাস করতে চাই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনটা হবে। তবে আমি মনে করি যেভাবে এখন দেশের অবস্থা তাতে হয়তো একটু আগেও হইতে পারে, হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। কারণ এখানে আমাদের কোর্টে একটা কেস এখন পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে, কেয়ারটেকার সরকার নিয়ে। যদি কেয়ারটেকার সরকার যদি পুনঃপ্রবর্তন হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার তখন কেয়ারটেকার হবে। কেয়ারটেকারের ভিতরে কিন্তু বলা আছে 90 দিনের নির্বাচন। তো আমি মনে করি যে নির্বাচন হবে, এবং নির্বাচন যদি হয়, যেটা আপনি বললেন ফেনী, আপনি তো ফেনীর অতীত ইতিহাস জানেন। যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাল্লাহ এখানে বিএনপি জিতবে, এবং যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন হয় আশা করি আমাদের দলের নেত্রী ম্যাডামও কিন্তু নির্বাচন করবে। উনি এখন ইনশাল্লাহ একটু সুস্থ আছে। অতএব আমাদের নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই। যে এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা হবে কিনা, উনি বলছে 1, 2, 3, 4 এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব ফুলগাছি বাজারের যে গাড়োয়াল আছে নমস্কার, আমি ইরাকদল জেএসডি ফেনী জেলা শাখার সভাপতি। আমার বাড়ি ফুলগাজী উপজেলা। এই যে আমাদের উপস্থাপক ওনার বক্তব্যে যে উপস্থাপনা করেছে, স্বল্প জমি আছে সেখান দিয়ে জমিতে যদি ক্ষতি হয় টাকা সেটা মেনে নিতে কষ্ট হবে মোকাবেলার জন্য, সেটারও উদ্যোগ গ্রহণ করতে মনে করি। পাশাপাশি আমার আরেকটা সৃষ্টি এবং নির্দিষ্ট জায়গাটা তদারকি করে স্থাপন করা অতি জরুরি। এছাড়াও আপনাদের যে মহাপ্রকল্প মহাপ্রকল্প যে উঁচু উঁচু জায়গাটা নির্ধারণ করা হবে, সেচ প্রকল্প স্থাপন করা। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে আপনাদের যে উত্তোলন করে বেগুলো বাধা করা হয়, তো বাতনের ফলে হচ্ছে এখানে বৃষ্টি পানিতে সেই একই রকম পড়ে যায়, বাদটা আবার কাহিনী হয়। এটা হলো আমার কথা সুযোগ করার জন্য আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ফুলগাজী বলেন আপনার মনে আমরা এই চিঠি আছে মানে আবশ্যক সদস্যদের জুড়ে ঘোষণা বিএনপি সবাইকে আমাদের জন্য মৌলিক ভূগোল রুইয়া সবচেয়ে বড় অভিশাপ। আসলে এই অভিশাপ থেকে আমরা আরো কি চিন্তার বিষয়, এই প্রকল্পটি আদৌ উত্থাপন হচ্ছে না আদৌ বাস্তবায়ন হবে, এর ফেরে উত্তরোত্তর মানুষ সেটা জানতে চায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে 2023 সাল থেকে আমরা এবং দীর্ঘ সময় ধরে সমীক্ষা করছি যাতে এই সমীক্ষায় কোনো ভ্রান্তি বা ভুল না হিসাবে পানি উন্নয়ন বোর্ড, পরিকল্পনা কমিশন, মন্ত্রণালয় সবাই আন্তরিকভাবে